টু মাই ইউটিউব চ্যানেল স্টিল লার্নিং। আজই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 18 2। এই কবিতায় আমরা উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ লন্ডনের খুব একটা সুন্দর ছবি বর্ণনা করছে আমাদের সামনে এই কবিতার মাধ্যমে, যেখানে আমরা দেখব যে সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটা লন্ডনে অবস্থিত, সেখানে কতটা সৌন্দর্য বিরাজমান এবং কতটা সৌন্দর্যর প্রকৃতির সেখানে সৃষ্টি হয়েছে। তাহলে এই কবিতাটা আমি পুরো ইন ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটা কথা আমি এমসিকিউ ফর্ম্যাট যেরকম তোমাদের পরীক্ষা হবে সেই রকমভাবে আলোচনা করার চেষ্টা করব। এক একটা শব্দ আমি বুঝিয়ে দেবো এবং সেটার ইংলিশ মানেও বলে দেবো। যেগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো অবশ্য নোট ডাউন করে রাখার চেষ্টা করো, কারণ এইগুলোই তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। আর কবিতাটা শেষ হলে আমি তোমাদেরকে এমসিকিউ কয়েকটা করিয়ে দেবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। 31 জুলাইয়ে এটা লেখা হয় এবং পোয়েমস নামের একটা বইয়ে এটা প্রকাশ হয় 1807 সালে। আর এটি হচ্ছে বিশেষ করে যে কোন মিটারে লেখা সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে এটা লেখা। আর এটি যেহেতু 14 লাইনের, এই কবিতাটা দেখবে 14 লাইনে। এই 14 লাইন মানে হচ্ছে এটা সনেট। এই সনেটকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান আর একটা হচ্ছে পেট্রাকান। ঠিক আছে, পেট্রাকা নামের একজন লেখক আছে, তার হচ্ছে লেখাটাকে বলা হচ্ছে পেট্রাকান সনেট। এটাকে আবার ইটালিয়ান সনেটও বলে। আর এই সনেটের মধ্যে 14টা লাইন থাকে, তো এই 14টা লাইনেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6 লাইন। এই 8 লাইনের নাম বলা হয় অক্টেভ, 6টা লাইনের নাম বলা হয় সেস্টেট সনেট। তাহলে যদি আমাদেরকে এই রিদমটা বুঝতে হয়, এই রিদমটা বুঝতে হলে দেখে নাও, এইটা হচ্ছে অক্টোবর, এই 8টা লাইন এর অবধি। তাহলে দেখে নাও, ফেয়ার যদি আমরা ধরি এ, তারপর পাস বাই, ঠিক আছে, এই লাইনটা ধরে প্রথম লাইনগুলো ধরে, ঠিক আছে। তাহলে এই বিটা বিয়ে ম্যাজেস্টির সঙ্গে মিলছে, বাই ম্যাজেস্টি, পাস বাই ম্যাজেস্টি মিলছে, তো ওয়াই ওয়াই, তাহলে দুটোই বি ধরে নিতে পারি। তারপর ওয়ার, এই ওয়ারটা কি ফেয়ারের সঙ্গে মিলছে, আর মিলছে। তারপর বেয়ার, বেয়ারটা কি এই ফেয়ার অ্যান্ড ওয়ারের সঙ্গে মিলছে, হ্যাঁ মিলছে। তারপর টেম্পল লাই, এই লাই, এটা কি টেম্পল লাই, এই লাইটা কি বিয়ের সঙ্গে মিলছে, হ্যাঁ এই বিগুলোর সঙ্গে মিলছে। পাস বাই ম্যাজেস্টি, হ্যাঁ মিলছে। তারপর স্কাই মিলছে কি, হ্যাঁ মিলছে, তাই এটাও বি। তারপর এয়ার, এই এয়ার ফেয়ার আর ওয়ার আর বিয়ার এটার সঙ্গে মিলছে কি, তাহলে এটাও এ, তাহলে এ এ এ এ বি 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 বি, তাহলে এইগুলো ম্যাচিং করে হলো। তারপর দেখে নাও, তাহলে কী রিদমে আছে, অক্টা ভাটা এ বি বি এ এ বি বি এ, ওকে। তারপর সেস্টেটটা দেখে নিই, সেস্টেট 6টা লাইনের, তাহলে স্টিপ, এই স্টিপটা কি এই ডিপের সঙ্গে মিলছে, তাহলে দুটোই সি। তারপর হিল, ডি ধরে নিলে। তারপর উইল, উইলটা হিলের সঙ্গে মিলছে, তাই ডি এটাও। তারপর অ্যাসলিপ, অ্যাসলিপ এই স্টিপ ডিপ অ্যাসলিপ সবই তো পি আছে, একই তো উচ্চারণ, সি, তাহলে এটাও। তারপর স্টিল, স্টিলটা কি উইল আর হিলের সঙ্গে মিলছে, তাহলে এটা কি ডি। তাহলে সেস্টেটটা কি সি ডি সি ডি সি ডি রামে লেখা। তাহলে আমাদের উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ সম্বন্ধেও জানা দরকার আছে। তাহলে উনি জন্মগ্রহণ করেন 1770 সালে এবং মৃত্যু হয় ওনার 1850 সালে। তিনি খুব অল্প বয়সেই ওনার মা এবং বাবাকে হারান। তারপরে ওনার কাছে মানে
আর আপন কেউ ছিল না, শুধু তিনি তার কাকার কাছে বড় হয়েছিলেন। আর এই সময়ে ওনার অন্য কোনো বন্ধু বান্ধব ছিল না, অত কেউ। তখন তিনি প্রকৃতি কে একটা নিজের বন্ধু হিসেবে পেয়েছিলেন, তাই উনি রোম্যান্টিক একজন কবি হিসেবে ওনাকে চিহ্নিত করা হয়। ওকে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে এতটা জানলেই হবে। আর হচ্ছে এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, এই কথাটা বলার কারণ কি, সেপ্টেম্বর 3, 1802, তাহলে কম্পোস্ট লেখা হয়েছিল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর। মানে যখন কবি লন্ডন দিয়ে হয়ে ফ্রান্সে যাচ্ছিলেন তার বোনের সঙ্গে, ডরথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে, তিনি এক সময়ের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন সেই লন্ডনের সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর সেই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আর সেই সৌন্দর্যটাই তিনি এইখানে বর্ণনা করছেন। কিভাবে, এই কবিতাটা পড়লেই বোঝা যাবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু স মোর ফেয়ার, পৃথিবীতে অন্য কোথাও টু স দেখতে পাওয়া যায় না, মোর ফেয়ার এত সৌন্দর্য, ডাল উড হি অফ সোল হু কুড পাস বাই, মানে ডাল অনুভূতিহীন যে, উড হি বি অফ সোল মানে সে তার আত্মা, সোল মানে হচ্ছে আত্মা, এই সোল আর একটা অর্থ কি, স্পিরিট। তাহলে যে হচ্ছে অনুভূতিহীন মানুষ, যার মন, হু কুড পাস বাই মানে এটাকে না দেখেই এটা কাছ দিয়ে চলে যায়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে এই দৃশ্যটা, এ সাইট, এই দৃশ্যের আর একটা অর্থ কি, সিন, এই দৃশ্যটা সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি মানে স্পর্শকারী, মন ছুঁয়ে যাওয়া, যাকে ইমপ্রেসিভও বলা হয়, ইন ইটস ম্যাজেস্টি। এই হচ্ছে জৌলুস, যাকে ইংলিশে বলা হচ্ছে স্প্লেন্ডার, এই স্প্লেন্ডার। তাহলে এই দৃশ্যটা হৃদয়স্পর্শী এতটাই। এটার সৌন্দর্যের মধ্যে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, তাহলে এই শহরটা এখনও লাইক এ গার্মেন্ট দেখতে লাগে একটা পোশাক, যেটা হচ্ছে সে পরে আছে, পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সেই সকালের সৌন্দর্যের, তাহলে সেই সকালের সৌন্দর্যের একটা যেন সেই পোশাক পরে আছে, মানে সেই কুয়াশা ভর্তি সেই সুন্দর একটা শীতের সকাল, এরকমভাবে সেই শহরটাকে ঘিরে রয়েছে, তাই সেটাকে বলা হচ্ছে গার্মেন্ট, পোশাক পরে থাকা, পোশাক। সাইলেন্ট বিয়ার, সাইলেন্ট মানে নিস্তব্ধ, বিয়ার নিরাবরণ, তাহলে খুব চুপচাপ, বিয়ার নিরাবরণ। সাইলেন্ট, তো তোমরা বিয়ারের আরেকটা ইংলিশ অর্থ বলে যাচ্ছি, সেটা হচ্ছে আনকভার্ড, মানে নিরাবরণ। শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পেলস লাই, তাহলে শিপ জাহাজগুলো, টাওয়ার্স সেই চূড়াগুলো, গম্বুজ ডোমস গম্বুজ, নাট্যশালা থিয়েটার্স অ্যান্ড টেম্পেল লাইস মন্দিরগুলো কি, ওপেন আনটু দ্য ফিল্ড মানে উন্মুক্ত প্রান্তর, অ্যান্ড টু দ্য স্কাই, যেটা হচ্ছে আকাশ অবধি পরিব্যাপ্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার,
তাহলে অল ব্রাইট সমস্ত কিছু উজ্জ্বল, উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং মানে ঝলমলে। তাহলে এই ঝলমলের আর একটা ইংলিশ কী হতে পারে? শাইনিং। আর স্পার্কলিং। তাহলে শাইনিং অ্যান্ড হচ্ছে স্পার্কলিং, দুটো হতে পারে। স্মোকলেস এয়ার, ঝলমলে কি ইন দ্য স্মোকলেস এয়ার মানে একটা ধোঁয়াবিহীন আবহাওয়া, ধোঁয়াবিহীন। এই ধোঁয়াবিহীনকে আরেকভাবে কী বলতে পারি? ফ্রি ফ্রম স্মোক মানে ধোঁয়াবিহীন এয়ার। তাহলে এই সমস্ত কিছু যেন সমস্ত কিছু অ্যান্ড গ্লিটারিং ঝলমলে একটা ধোঁয়াবিহীন আবহাওয়া সৃষ্টি করেছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ মানে কখনোই ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, কখনোই এত সুন্দর সূর্য ওঠেনি কখনো। এত সুন্দর সূর্যটাকে কখনোই আগে দেখা যায়নি লন্ডনের আকাশে। স্টিপ মানে ভেজানো, ঠিক আছে, দেখা যায়নি কখনো এমন সূর্য উঠতে। স্টিপের আরেকটা ইংলিশ জেনে রাখো, সেটা হচ্ছে টু শক। তারপর দেখা যায়নি এমন সূর্য উঠতে মানে এরকম সূর্য উনি আগে কখনো এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দেখতে পাননি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার হচ্ছে প্রথম ছটা, সূর্যের প্রথম আলোর ছটা। ভ্যালি, রক অর হিল হচ্ছে ভ্যালি উপত্যকা, রক পাথর, অর বা অথবা হিল পাহাড়কে। নেভার স আই কখনোই দেখিনি, আমি নেভার ফিল কখনোই অনুভব করিনি। এ কাম সো ডিপ আমি প্রশান্তি এমন গহন মানে এমন একটা সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, তাহলে এই নদীটি বয়ে চলেছে ধীরে ধীরে, ঠিক আছে, ধীরে ধীরে বয়ে চলাকে কী বলা হচ্ছে? গ্লাইড। এর আরেকটা ইংলিশ হচ্ছে ফ্লোজ জেন্টালি অ্যাট হিজ ওন সুইট উইল, এবং তার হচ্ছে নিজস্ব সুইট উইল মানে মধুর ইচ্ছায়, তার যেমন ইচ্ছা সে বয়ে চলেছে আস্তে আস্তে ধীরে ধীরে। ডিয়ার গড, হে ঈশ্বর, তিনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, তাহলে আবাসগুলিকে সুপ্ত মনে হচ্ছে মানে শুয়ে আছে যেন সমস্ত সেই ঘরগুলো। অ্যাসলিপ মানে শুয়ে থাকা। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সমস্ত কিছু দ্যাট যে মাইটি মানে ক্ষমতাবান, আপনি ক্ষমতা দিয়েছেন কিসের? হার্ট ইজ লাইং স্টিল মানে হচ্ছে অবিচলভাবে হৃদয়গুলোকে থাকার। আপনি সমস্ত কিছুর জন্য এই ক্ষমতা দিয়েছেন যে এই হৃদয়গুলো যেন অবিচল থাকে এই দৃশ্যটাকে দেখার পর। এইটাই হচ্ছে তিনি ভগবানকে জানাচ্ছেন যে আমি খুবই খুশি এই দৃশ্যটাকে দেখে, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন এটা দেখে আমার মনটাকে শান্ত করার, অবিচল করে রাখার। এটি তিনি ভগবানকে বলছেন। তাহলে কয়েকটা কোশ্চেন করানোর কথা ছিল, তাই এই কোশ্চেনগুলো দেখে নাও। আর্থ হ্যাজ নট এনিথিং টু স মোর ফেয়ার দ্যান, তাহলে পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায় না এইরকম সৌন্দর্য। এটা কোথায় দাঁড়িয়ে তিনি এই কথাটা বলছেন? লন্ডনে। পুরো লন্ডনটাকেই তিনি বলছেন, ওয়েস্টমিনিস্টার ব্রিজ করলে হবে না, তিনি লন্ডনের সেই দৃশ্যটাকে দেখেই বলছেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু স মোর ফেয়ার, তাহলে পৃথিবীর এমন কোনো দৃশ্য দেখা যায় না। এই লাইনটা
ইজ এক্সপ্লেন অফ কি সিমিলি ম্যাটাফর্স হাইপারবোল, এটা হাইপারবোল হবে কেন? এই জিনিসটাকে তিনি অনেক আবেগের সঙ্গে প্রকাশ করার জন্য তিনি বলেছেন। এই রকম দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। আসলে সেটা কি আগেও পৃথিবীর অন্য জায়গায় এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু তিনি একটু আবেগ দিয়ে বলার জন্য সেটাকে এটা হচ্ছে হাইপারবোল হয়ে গেছে। তারপর দ্য পারসন হু প্যাসেজ উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং ইজ, এটা কি যে হচ্ছে এই অপরূপ সৌন্দর্যটাকে না দেখেই চলে যায়, এনজয় না করেই চলে যায়, আনন্দ না করেই চলে যায়, সেটি সে কি ডাল ইনোভেটিভ ইম্যাজিনেটিভ বিজি, এটা ডাল হবে কারণ অনুভূতিহীন। ইন দ্য পোয়েম, এই কবিতাটায় আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ লন্ডনস ভিউ ইজ হেজি ক্লিয়ার ফগি ক্লাউডি, ক্লিয়ার, ঠিক আছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজের দৃশ্যটা ক্লিয়ার। তার পরের লাইনে যেহেতু বলেছে যে অন্যান্য সময় তিনি লন্ডন শহরটাকে খুব ধোঁয়াশা দেখতে পেতেন, কিন্তু এই সময় আলোর সেই ছটাটায় তিনি লন্ডন শহরটাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, তাই ক্লিয়ার হবে এটা। আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ, মানে সকাল হওয়ার একটু আগে মানে ভোরের সময়টা, দ্য এয়ার হচ্ছে বাতাসটি লন্ডনের কি স্মোকলেস হবে, এটা ফগি পলিউটেড ফুল অফ স্মোকলেস হবে। অবশ্য কবিতাটা পড়েছো তাহলে বুঝতে পারবে স্মোকলেস হবে এটা। দ্য পারসন হু কুড পাস বাই উড বি ডাল অফ মাইন্ড হার্ট সোল সেন্স, এটা কী হবে সোল, হৃদয় স্পর্শী, সোল মানে তার আত্মা বা মন, হচ্ছে কি দ্য পারসন যে লোকটির কি পাস বাই চলে যায়, উড বি ডাল অফ সোল, তাহলে মনের দিক থেকে কি অনুভূতিহীন, ডাল উড হি বি অফ সোল, অনুভূতিহীন সে তার মনটা। হিয়ার ডাল মিন্স কি বোরিং আনইন্টেলিজেন্ট ইনসেনসিটিভ মোনোটোনাস, এটা কি হবে ইনসেনসিটিভ মানে অনুভূতিহীন, সেন্সিটিভ মানে অনুভূতি, আর ইনসেনসিটিভ মানে হচ্ছে অনুভূতিহীন। ওয়াচিং দ্য ইউনিক বিউটি অফ লন্ডন ওয়ার্ডওয়ার্থ উইসেস দ্য সোল অফ এ পাসার বা আই টু বি, এটা কী হবে ডাল ইনডিফারেন্ট অ্যানথার্স্ট রিজেক্টেড, এটা কী হবে অ্যানথার্স্ট। দ্য সাইট দ্যাট ওয়ার্ডওয়ার্থ স এ অ্যাপিয়ার্ড টু হিম অ্যাজ ম্যাজেস্টি হবে, ম্যাজিক্যাল নয়, মিস্টিরিয়াস নয়, ম্যানেসি নয়, ম্যাজেস্টি। তাহলে যে দৃশ্যটা ওয়ার্ডওয়ার্থ দেখেছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাজেস্টিক মানে খুব সুন্দর একটা অনুভূতির সৃষ্টি করেছিল, তাই ম্যাজেস্টিক। তারপর ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য ওয়ার্ড ম্যাজেস্টি মিন্স রয়্যাল পাওয়ার কিংশিপ ইমপ্রেসিভ বিউটি হাইট, তাহলে এটা কি ইমপ্রেসিভ বিউটি, আমি বললাম তো যে সেই অপরূপ সৌন্দর্যটাকে বর্ণনা করছে ম্যাজেস্টি মানে। সো আজকের সেশন এখানেই শেষ করা যাক। আর যাওয়ার আগে কয়েকটা জিনিস বলে যাই, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের মাঝখানে কিছু বলা হয় না, সেটি হচ্ছে এই পোয়েমটা আর মুড হচ্ছে ট্র্যাঙ্কুইল, এবং উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ একজন ব্রিটিশ লেখক। ওকে, আর যাওয়ার আগে একটু বলে যাই যে তোমাদের যে টপিকে সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের জন্য সেই টপিকের ভিডিও আনার চেষ্টা করব আর তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও যে তোমাদের কী কী টপিকের ভিডিও চাই, কী কী তোমাদের সমস্যা হচ্ছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো কমেন্টে। আর যদি ভালো লাগে এই ভিডিওটাকে লাইক করে দাও,
তোমাদের বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিতে পারো। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।